আবারও স্বাগতম জানাচ্ছি যে কোয়েরি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা যে কোয়েরি যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোয়েরি সিলেক্টর। তো চলুন শুরু করা যাক। তো প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা ঠিক এখানে শেষ করেছিলাম, অর্থাৎ আমরা দুটো এলিমেন্ট সিলেক্ট করে তারপর সেটাকে হাইড করে দিয়েছিলাম। অর্থাৎ এই যে হেডিং আছে আর এটা যে প্যারাগ্রাফ আছে, PARAGRAPH, এই প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ দুটাকে আমরা হাইড করেছিলাম। তো আজকের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে সিলেক্টর নিয়ে। তো আমি ফার্স্টে এই দুটো জিনিস এখান থেকে উঠিয়ে দেই। তো আমরা জাস্ট সেভ করি, এটার আউটপুটটা দেখি। তো আউটপুটটা হচ্ছে দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ। এই দুটো জিনিস দেখাচ্ছে, অর্থাৎ দুটো এলিমেন্ট। আর এখানে আমি একটা ডিপ নিয়েছিলাম, জাস্ট কেটে দিচ্ছি। এখানে হচ্ছে একটা ডিপ, ডিপের মধ্যে আমরা একটা হেডিং একটা প্যারাগ্রাফ রাখলাম। এখন আজকের যে টপিক সেটার উপর আসি। তো ফার্স্টে হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। তো এলিমেন্ট সিলেক্টর যেভাবে করে সেটা হচ্ছে ফার্স্ট ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর সিঙ্গেল কোট। সিঙ্গেল কোটের মাঝে আমরা যে ট্যাগটাকে হাইড করতে চাই বা যে ট্যাগটার উপরে আমরা কোনো একটা অ্যাকশন দিতে চাই সেটা আমরা সিলেক্ট করব। তো এখানে ফার্স্ট আমরা যদি বলি যে H1, তাহলে H1 সিলেক্ট হবে। এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। তো আমরা জানি যে H1 তারপর যে অ্যাকশনটা দিব সেটা দেওয়ার পরে জাস্ট আমরা যদি সেমিকোলন দেই তাহলে এখানে হাইড হয়ে যাবে হেডিংটা, যেহেতু আমি H1 সিলেক্ট করেছি। তো এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। এখন আমি আসি যেটা হচ্ছে আইডি সিলেক্টর, সেটা কিভাবে কাজ করে। তো আইডি সিলেক্টর কাজ করানোর জন্য এখানে আমি একটা ডিভ নিলাম এবং এখানে একটা আইডি নিলাম। আমি বলি যে আইডি, তারপর আইডি ইকুয়াল একটা নাম দিই আমরা, যেটা হচ্ছে বক্স। তো বক্স লেখার পরে এটা সেভ করি। তো এখন আমরা এটা উঠিয়ে দিই। আমরা যেহেতু জানতে পারলাম যে এলিমেন্ট সিলেক্টর কীভাবে করা হয়। তো এখন আমরা দেখবো হচ্ছে আইডি সিলেক্টর। তো আমি সেভ করি। আমি এখানে এসে যদি রিলোড দিই আমরা দুটোই দেখতে পাচ্ছি। এখন আমরা আইডি সিলেক্টর এখানে ইমপ্লিমেন্ট করবো। তো সেটা করার জন্য ফার্স্ট হচ্ছে ডলার সাইন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর এখানে সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে আইডির নাম। তো সেক্ষেত্রে আমরা যে সিএসএসে যেমন আমরা হ্যাশ সাইন ইউজ করি, ঠিক এখানেও সেম জিনিসটা ইউজ করতে হবে। আমাদেরকে বলতে হবে হ্যাশ সাইন, তারপর লিখতে হবে আইডির নাম। আইডির নাম হচ্ছে আমাদের বক্স। তারপর হচ্ছে বক্স শেষ করার পর এখানে হচ্ছে একটা ডট সাইন, তারপর লিখতে হবে হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশন আমি দিলাম হচ্ছে হাইড। এখন যেটা হবে এই দুটো জিনিস একসাথে হাইড হবে। তো আমরা এখানে আসি, যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে একসাথে দুটো জিনিস হাইড হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের আইডি সিলেক্টর। এখন হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। তো ক্লাস সিলেক্টর যেভাবে সিলেক্ট করে সেটা আমি দেখাই। তো ক্লাস সিলেক্টর হচ্ছে ঠিক এখানে জাস্ট লিখতে হবে হচ্ছে ক্লাস, অর্থাৎ আমরা একটা ক্লাসের নাম নিলাম। আর এখানে সিএসএস আমরা যেভাবে করতাম ডট লিখে ক্লাসের নাম, ঠিক এই জিনিসটা করব। জাস্ট ডট লিখে আমি যদি ক্লাসের নাম লিখি তাহলে এটা সেভ করে আমি যদি এখানে এসে রিলোড করি তাহলে কিছু দেখতে পাবো না, কারণ হচ্ছে দুইটা হাইড হয়ে আছে। তো আমরা যদি এখানে জাস্ট এখন লিখি যে SHOW শ, এখন আরেকটা মেথডের নাম যে কোয়েরির। এখন যদি আমরা এখানে এসে জাস্ট রিলোড করি তাহলে দুটো জিনিসই দেখতে পাবো। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি তিনটা জিনিস দেখিয়েছি, তিনটা সিলেক্টরের নাম, তিনটা সিলেক্টর কীভাবে ইউজ করে সেটা। ফার্স্টে হচ্ছে আমাদের যে সিলেক্টর সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর, তারপর হচ্ছে আমি দেখিয়েছি হচ্ছে আইডি সিলেক্টর, তারপর আমি দেখিয়েছি হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, অর্থাৎ এলিমেন্ট ওয়াইজ আইডি অনুসারে, তারপর হচ্ছে ক্লাস অনুসারে। তো আশা করি যে টিউটোরিয়ালটি বুঝতে পারলেন যে কীভাবে সিলেক্টর যে করে যে সিলেক্টর সেটা কীভাবে কাজ করে। তো পরবর্তী টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আসছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।